নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মার্চ মাস 2024 সাল। আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব। প্রথমেই বলবো যে 4 তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয়ে, বক্রগতিতে। 7 তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি, রবি, বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে। সেই 7 তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে অবস্থান করবে। বুধ কুম্ভ রাশি ত্যাগ করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে। 14 তারিখ সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস, বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস, গোটা মাস জুড়েই বৃহস্পতি রাশি মীনে সূর্যের অবস্থান থাকবে। 15 মার্চ মঙ্গল তার তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে, শনির সক্ষেত্র, সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। 26 তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। 31 তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মীন রাশিতে প্রবেশ করবে। এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব। এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে, অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে, শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে। এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে। কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে, কিন্তু কোন রাশিতেই অবস্থান করবে। রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মীন রাশির। শনি স্বক্ষেত্রে অবস্থান করছে স্বসযোগ নির্মাণ করে মূল ত্রিকোণ অবস্থায় কুম্ভ রাশিতে। আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো, শনি রবি শুক্র যোগ, শুক্র শনি যোগ, বুধ রাহু যোগ, শুক্র রাহু যোগ, শুক্র কেতু যোগ,
বুধ বৃহস্পতি যোগ, মঙ্গল শনি শুক্র যোগ, বিভিন্ন রকম যোগ আমরা এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল 7খানা ট্রানজিট রয়েছে। এবং আরেকটি যে বিষয় বলবো যে মীন লগ্ন বা মীন রাশি বা মীনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ গ্রহের অবস্থান থাকছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনারা এতক্ষণ শুনছিলেন এই মাস অর্থাৎ মার্চ মাস 2024 সালে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন রয়েছে। কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক গাইডেন্স দিতে গিয়ে শুরুতেই বলবো যে চাকরি ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের আগ্রহ থাকে এই বিষয়ে। এখন চাকরি ক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হতে পারে, হওয়া চাকরি বা হওয়া কাজ আটকে যেতে পারে। যেমন যেহেতু আপনাদের শনির ধাইয়া চলছে গত বছর ধরেই, সেহেতু প্রায় 1 বছর হয়ে গেছে আপনাদের শনি ধাইয়া চলছে। আপনারা অনেকেই জানাচ্ছেন যে আপনাদের হওয়া কাজ হচ্ছে না, টাকা আটকে যাচ্ছে, অর্থনৈতিক সমস্যা আসছে, পরিবারের সমস্যা আসছে, কর্মক্ষেত্রে বাধা আসছে, এগুলো হচ্ছে। ঠিক ওই এফেক্ট ধরেই আমি বলবো যাদের দশা অন্তর্দশা খারাপ রয়েছে এবং ষষ্ঠ এবং অষ্টম ভাবের নেগেটিভ যোগ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা আপনাদের এই সমস্যার সম্মুখীন বা চাকরি পেতে গিয়ে পাচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে না, এই সমস্ত বা কর্মক্ষেত্রে বিড়ম্বনা, কাজে কনসেন্ট্রেশন হচ্ছে না বা মাথা গরম করে ফেলছেন, এই সমস্যাগুলো হওয়ার প্রবাবিলিটি রয়েছে। আরেকটি বিষয় যে অর্থনৈতিকভাবে আরেক সমস্যার কথা বলছিলাম, মাইনে আটকে যেতে পারে। যারা প্রাইভেট ফার্মে চাকরি করেন, প্রাইভেট কোম্পানিতে, তাতে কিন্তু মাইনা রিলেটেড বা বেতন সম্পর্কিত যে কোনো সমস্যা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি অষ্টমে, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে, সপ্তম ভাব যদি স্ট্রং থাকে, আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসা ইনভেস্ট করতে পারেন। অবশ্যই যেহেতু আপনার ধাইয়া চলছে সপ্তমপতি অষ্টমে, শনি অষ্টমে রয়েছে, নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে বা হিউজ ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য উচিত হবে বা ভালো হবে। বিবাহ সম্পর্ক বা বিবাহ বন্ধনের ক্ষেত্রে বলবো যে আপনারা কথা অবশ্যই বলতে পারেন, তবে বৃহস্পতি ট্রানজিট হওয়ার পর বিবাহ করলে আপনাদের জন্য অনেকটাই শুভ হবে। তো এখন আপনারা অবশ্যই কথা বা বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন এই মাসে। প্রেম প্রীতি সম্পর্কে কথা বলবো যে আপনাদের পঞ্চমপতি অষ্টমে গেছে, শনি যুক্ত হয়েছে। দেখুন যাতে দশা অন্তর্দশা বেশ খারাপ এবং তাদের কিন্তু বা জন্মছকে এমন কোন যোগ রয়েছে যেটা বিচ্ছেদ যোগ, তাহলে দীর্ঘদিনের সম্পর্ক, প্রেম প্রীতি সম্পর্কের মধ্যে বলছি, ব্রেক হতে পারে এই দিকটা, এবং ঝামেলা অশান্তি শুরু হতে পারে। এই দিকটা আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত। আরেকটি ব্যাপার, সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। যারা রিসার্চ করতে চাইছেন বা গবেষণা করতে চাইছেন যে কোনো বিষয়, তাদের জন্য এই টাইমটা খুব ভালো। বিশেষ করে প্রত্নতাত্ত্বিক, আকাশতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি আরো হায়ার কোর্স করতে চান, তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম রয়েছে এই মাসে। স্বাস্থ্যের উন্নতির বেশ ভালো যোগ থাকছে, তবে যেহেতু অষ্টমে শনি মঙ্গল যোগ থাকছে, যাদের জন্মকালীন শনি মঙ্গল যোগ অষ্টম ভাবের সাথে যুক্ত এবং মঙ্গলটি পীড়িত বা অষ্টম ভাব অতটা স্ট্রং নয়, এই মাসে অ্যাক্সিডেন্ট হওয়ার, যদি খারাপ দশায় থাকেন, অ্যাক্সিডেন্ট, সার্জারি, নানান রকম সমস্যা হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এই দিকটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাছাড়া বলবো যে স্বাস্থ্যের ব্যাপারে অন্যান্য দিকটা আপনাদের পজিটিভ রয়েছে। বিশেষ করে হাই ব্লাড প্রেশারের যারা পেশেন্ট রয়েছেন
তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যাদের অর্থোপেডিক্যাল সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এদিকে নজর দেবেন। এছাড়া বলবো যে আপনাদের গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত যদি নিতে চান বা মায়ের স্বাস্থ্যের দিকে, যদি মা দীর্ঘদিন ধরে ভোগে সেক্ষেত্রেও মায়ের হেলথের দিকে নজর রাখুন। চতুর্থপতি অষ্টমে থাকছে এই মাসে শুক্র। গৃহ সম্পর্কিত ডেভেলপমেন্টের যোগ আছে, তবে যদি খুব নেগেটিভ যোগ পঞ্চম চতুর্থ অষ্টম থাকে সেক্ষেত্রে গৃহ সম্পর্কিত প্রবলেম হতে পারে, নচেত হবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে অন্যান্য ভিডিও দেখুন, দৈনিক সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন এবং অন্যান্য ট্রানজিট দেখুন। এই মাসে অনেকগুলো ট্রানজিট রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।